গুড মর্নিং, কী অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। যদিও এখন আর গুড মর্নিং নেই, এখন বিকাল অলমোস্ট 4টার মতো বাজে। সকাল থেকে ভিডিওটা শুরু করব করে করে এখন অবধি করে উঠতে পারিনি, মানে এখন গিয়ে আমি করে উঠতে পারলাম। বেসিক্যালি যারা লাস্ট ব্লগ দেখছো তারা জানো আমার পরীক্ষা শেষ, আমি বাড়ি চলে আসছি। আর আমি লাস্ট ব্লগে বলছিলাম আমি এখন থেকে আবার বড় প্রপার ভ্লগ করার চেষ্টা করব। তো বাড়িতে যে কদিন আছি টুকটাক চেষ্টা করছি ভ্লগ করার, যাতে এখন সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে বড় ভ্লগ আমি দিতে পারি। তাও কত দিতে পারবো জানি না, কারণ ভীষণভাবে ইন্টারনেটের প্রবলেম থাকে। আমি ওখানে ওয়াইফাই পাই না, বাড়িতেও নেই অফকোর্স আমার, কিন্তু সেজন্যই আমার ভিডিও আপলোড করতে খুব প্রবলেম হয়, প্লাস ভিডিওগুলো করাই হয় শেষে আমি আর এডিট করে দিয়ে উঠতে পারি না। কিন্তু এবার চেষ্টা করব দেওয়ার। তো সেজন্য আজকে থেকে ব্লগটা শুরু করলাম। বেশি দিন না, কয়েকদিনই এবার বাড়িতে আছি। আজকে বেসিক্যালি 13 তারিখ, আমি 7 তারিখে বাড়িতে আসছি। এখনও পর্যন্ত ছুটি যাচ্ছে মোটামুটি, সেরকম প্রোডাক্টিভ কিছু যাচ্ছে না। টুকটাক জিনিসপত্র হচ্ছে লাইফে, লাইক একটু শপিং টপিং হচ্ছে, কারণ পুজোর সামনে 2 মাসের একটু কম বাকি আছে। আর আমি এখন শিলিগুড়ি ফিরে গেলে একেবারে পূজার সামনে আসবো। প্লাস আমার বার্থডের কিছু জিনিসপত্র আমি পাচ্ছি, তারা তোমাদেরকে দেখাই। আমি আমার বার্থডের জন্য এবার নিজের জন্য আমি কি কিনছি। বেসিক্যালি কিছুদিন আগে নাইকার সেল ছিল, নাইকা প্লাস পার্পল দুটোরই সেল চলছে, কিছুদিন আগেও ছিল। আর এখন রিসেন্টলি ওই ইন্ডিপেন্ডেন্স ডের সেল চলছে, তো সেখান থেকেই আমি এই লিপ গ্লসটা কিনছি। এটা মার্সের একটা লিপ গ্লস, বোঝা যাচ্ছে? ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রপারলি। আমার গ্লস ভীষণ পছন্দ, কিন্তু কখনো কিনে ওঠা হয় না, মানে অন্য কিছু জিনিসপত্র কিনতে কিনতে আর এগুলো কিনে ওঠা হয় না। তো পরে এবার ভাবলাম না, এটা ভালো একটা সেলে ছিল। এটা নর্মাল প্রাইস 250-র মতো থাকে, আমি মেবি 209-210-এর মতো পেয়ে গেছিলাম। তো ওদেরকে শেডটা দেখাই। এখনও পর্যন্ত আমি নিজেও ইউজ করিনি, ট্রাইও করে দেখিনি যে আমার উপরে স্যুট করবে কি না। সকালবেলায় আজকে আসছে, তো বেসিক্যালি আজকে আমি এটাই, মানে আজকে না সরি, এবারের বার্থডের জন্য আমি বেসিক্যালি এটাই কিনছি। আমার 30 জুলাই বার্থডে গেছে, কিছুই হয়নি এখনও পর্যন্ত। আমি এখন অবধি এক পিস কেকও খেয়ে উঠতে পারিনি, কারণ ওই এক্সাম দিয়ে বাড়িতে আসার পর থেকে বাইরে বার হওয়া হয়েছে, কিন্তু কেকের দোকান যাওয়া হয়ে ওঠেনি। মেবি বার্থডেটা আমার এইভাবেই কাটছে। এবার কি বলবো, আমি আর মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এইভাবেই কাটছে। যতদিন না পর্যন্ত আমার গ্র্যাজুয়েশন শেষ হবে আরও 2 বছর পরে, তারপরে গিয়ে মেবি বার্থডে ঠিকঠাক মতো হবে, তার আগে তো হচ্ছে না। আচ্ছা, তোমাদেরকে এটা শেডটা দেখাই, তারা তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। লাইক এটার প্যাকেজিংটা তো খুবই সুন্দর। শেড হলো টুটি ফুটি মেবি নাম এটার, আমি মেনশন করে দেবনি। আর লিঙ্কটা আমি দিয়ে দেবনি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো। এটা অ্যাপ্লিকেটারটাও বেশ ভালো, প্লাস শেডটা কিছুটা এরকম ফোকাস নিচ্ছে না আমার, কেন জানি না। এই তো মেবি কালারটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা একটু নিউড কাইন্ড অফ পিঙ্কের মধ্যে, অথবা ব্রাইট পিঙ্ক আমি নিজেও চাচ্ছিলাম না। কালারটা নাইস, ইউজ করলে প্রপারলি বোঝা যাবে আর কি। আজকে সন্ধ্যাবেলা বাজার যাব আরেকটা আমার বার্থডে গিফট কেনার জন্য, যেটা আমাকে মা দিচ্ছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে তো জিনিসপত্র এগুলো মা বাবাই কিনে দেয়, তো সেরকম জামা কাপড় কিছু কেনা হয়নি, কারণ ওই দুর্গাপুজো ছাড়া না কোনো ওকেশনের জন্য আমার কিছু কেনা হয়ে ওঠে না। এখন তো আরও বাইরে থাকা হয় না, তো হয়ে ওঠে না কেনা। অনলাইনে কিছু কিনলেও শিলিগুড়িতে পার্সেলটা রাখা প্রবলেম হয়, সেজন্য আরও কিছু কেনা হয়ে ওঠে না। আর টুকটাক জিনিসপত্র কেনা ছিল, কিন্তু বার্থডে স্পেশালও বলা যেতে পারে, আবার এমনি বলা যেতে পারে। একটা জিনিসের ওপরে অনেক দিন যাবতে ইচ্ছা ছিল কেনার, তো ফাইনালি ওটা কালকে বাজারে গেছিলাম, তো দেখে আসছি। আজকে ফাইনালি নিয়ে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, আমার নাম রূপনিতা দত্ত রে, আমার নাম্বার 007 রে। হয়েছে তো, গরম তো আর বুনু নাইছো না। হ্যালো, টাটা। তখন বুনু সত্যি সত্যি ভিডিওটা বন্ধ করে দিয়েছিল, আমি বুঝি নাই, আমি ভাবছি হয়তো বা এমনি কিছু করবে স্কিনে, কিন্তু সত্যি সত্যি বন্ধ করে দিয়েছিল। আজকে বাড়িতে সকাল থেকে তালের বড়ার প্রিপারেশন চলতেছে। এখন এখানে আমার তালের বড়া অলরেডি ভাজতেছে। এটা ফার্স্ট লট, একদম স্টার্টিং, মানে যা শুরু হয়েছে, কারণ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি। শুধু বাবা এখন অব্দি আসেনি, মা খায় নাই মনে হয়। তুমি খাইছো? মাও খায় নাই, ও আমার হচ্ছে আর কি খাওয়া। আমাদের এখন রুটিন চেঞ্জ হয়ে গেছে কিছুটা, আমাদের এখন দুপুরবেলা মানে ভাত টাত কমই হয় খাওয়া, রুটি পরোটা
বা এই মানে হাবি জাবি জিনিসপত্র, কারণ আমাদের সকালবেলা ভাতটা এখন ওই 12টা সাড়ে 12টার মধ্যে খাওয়া হয়, তো তারপরে আর কেউ দুপুরবেলা এখন আর ভাত আবার খাইতে কারো ইচ্ছা করে না। আর আমাদের বাড়িতে না এত পিঁপড়ার অত্যাচার, মানে যখন তখন গায়ে পিঁপড়া হাঁটে, কিছু করা যায় না, এগুলো করতে করতে হাফ দিন চলে যায়। এটা হলো ওই তালের বড়ার মিক্সচারটা, আর এখানে মা ভাজতেছে তালের বড়া। মামা এগুলা করে ঠেরে বাজার যাবো না আজকে? কে আনতে যাবো কাউ তো? ইয়েস। আচ্ছা কি কিনে দিবা তুমি আমাকে বলো তো? চুড়ি তো কিনবো, আর এটা তুমি আমাকে কি এনে দিবা আজকে? ওই তো আজকে ফুল পেমেন্ট করে বাকিটা, না বাকিটা বলছি, গোটা জিনিসটা নিয়ে আসবো। ইয়েস। আসলে কালকে তো আমরা কেনার উদ্দেশ্যে যাইনি, তো খালি হ্যাঁ দেখতে গেছিলাম। বাবা Later that same evening. এখন বিকেলবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেছি বাজার যাওয়ার জন্য। কিন্তু বাজার যাওয়ার আগে প্রথমে যাব মন্দিরে। আজকে হনুমান জয়ন্তী, তো আমাদের বাড়ির সামনাসামনি এই মন্দিরটাতে পুজো হবে, তো সেজন্য প্রসাদ খাওয়ার লোভটা আর সামলাতে পারলাম না। প্রথমে এখানে ঠাকুর প্রণাম করব, করে নিয়ে যদি প্রসাদ দিয়ে থাকে তাহলে প্রসাদ নেব, না খেতে পারলে প্যাকেট করেই নিয়ে নেব, তারপর বাড়িতে গিয়ে খাওয়া যাবে। আসলে বাইরে থাকার কারণে সবসময় তো এভাবে প্রসাদ পাওয়া যায় না, সেজন্য যখনই পাওয়া যায় আমি তো বাড়িতে আসলে একদমই সেই সুযোগটা ছাড়তে চাই না। তার সাথে আজকে লাইনও একদমই সেরকম ছিল না, এখান থেকে প্রসাদ নিয়ে খেতে তো পারলাম না, কারণ এত গরম। বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আমাদের এখান থেকে পোহাট ঠোয়াট না হয়ে গেছে, পোহাট খাওয়া গেল না, গরম অনেক, আর এখন খিদাও নাই সত্যি কথা। এখন বাজার যাব, দেন বাড়ি থেকে পোহাট খাবো। প্রতিবারের মতো এবারেও আমাদের পুজোর বাজার শুরু হচ্ছে ঠাকুরের জামা কাপড় কেনা দিয়ে। সবার প্রথমে এখানে এসেছি আমরা শাড়ি কেনার জন্য। আজকে লক্ষ্মী ঠাকুরের জন্য, দুর্গা ঠাকুরের জন্য, কালী ঠাকুরের জন্য, সবার জন্য একবারই শাড়ি কেনা হবে। কাকু প্রথমে আমাদেরকে অন্য অন্য রঙের শাড়ি দেখাচ্ছিল, কিন্তু ঠাকুরদের শাড়ি কেনার সময় না আমার কাছে লাল হলুদ রঙের শাড়িটাই বেশি ভালো লাগে। আসলে ছোট থেকেই মা লাল হলুদ শাড়ি কিনে আসে, সেজন্য আমার কাছে সেটাই ভালো মনে হয়। তারপর এখান থেকে 3টে শাড়ি নিয়ে এখন এসেছি আমাদের গোপাল ঠাকুরের জন্য জামা কেনার জন্য। গোপাল ঠাকুরের জামা কিনতে এসে আমার এত সুন্দর লাগে জামাগুলো দেখতে। এখান থেকে বেশ অনেক কটাই জামা পছন্দ হয়েছিল, কিন্তু একটা জামাই নেব, আপাতত একটাই নেওয়া যাক, পরে যদি পছন্দ হয় পরে কিনে নেওয়া যাবে। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর রঙের ছিল, প্লাস এই ডিজাইনটা আগে কখনো দেখিনি আমরা। সবার ওপরে একটা আকাশি রঙের ঘাগরা ছিল, সেই ঘাগরাটা প্রথম থেকেই আমার বেশি পছন্দ হয়েছিল, পরে সেটাই নিয়ে এসেছি। তার সাথে আরও কিছু টুকটাক জিনিসপত্র মার কেনার আছে, মার ঘরের পুজোর জন্য। এই ঘাগরাটা কেনা হয়ে গেলে তারপর ওগুলোও কিনে নেব। এই যে এই ঘাগরাটা নিলাম, সুন্দর হয়েছে না বলো? বাকি সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর এখন ফাইনালি সেই দোকানে এসেছি, যার জন্য আমি সারাটা দিন ধরে অপেক্ষা করে বসে আছি। বেশ অনেক কয়দিন যাবতই না আমি রোজ গোল্ড বা গোল্ডেন কালারের মধ্যে একটা ঘড়ি কিনতে যাচ্ছি। অনলাইনে আমি প্রচুর দেখেছি, তবে যেই মডেলটা আমার নিজের পার্সোনালি ফেভারিট ছিল, কিন্তু সেটা আপাতত কেনা হয়ে উঠবে না আমার, সেটা পরে কেনা যাবে। আপাতত যেটা মা কিনে দিচ্ছে সেটা দিয়ে কিছুদিন আরামসে চলে যাবে। প্লাস এই মডেলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কালকেই এসেছিলাম, কিন্তু কালকে কেনার জন্য আসিনি, জাস্ট দেখার জন্য এসেছিলাম। তো পরে এই মডেলটা আমি চুজ করে গিয়েছিলাম, কিছুটা টাকা অ্যাডভান্সে দেওয়াই ছিল, আজকে বাকিটা টাকা দিয়ে এই ঘড়িটা নিয়ে নিলাম। কেমন হয়েছে বলো তো? আমার কাছে ঘড়িটা বেশ ভালো লেগেছে। ডায়ালের কালারটা একটু ওয়াইন কাইন্ড অফ কালার, ঠিক ব্ল্যাক না আবার নর্মাল হোয়াইটও না, তো আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে। তখন ভিতরে কেন বা ফোকাস নিচ্ছিল না ভিডিওটা, বাইরে প্রপারলি বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আইসক্রিম খাবি? ইয়েস ইয়েস, চলো। অনেক খুশি আমি, অনেক খুশি।
much later. এখন বাজে রাত্রি 9:45 মতো। আমাদের তো বাজারে টাজারের কাজ 7টা 7:15টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা 2-2.5 ঘন্টা ভর আমি আর মা ইফিদার বাড়িতে বসে খুদাই পেঁচাল পারলাম। পেঁচাল পাড়ে ফাইনালি 10-15 মিনিট আগে বাড়িতে আসছি। আজকে বাজারের কাজ ওইটুকুনি অবধি ছিল, শুধুমাত্র ওই ঠাকুরের জামা কাপড়টুকু কেনার, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুরের শাড়ি আর গোপাল ঠাকুরের ঘাগরা আর মার ঘরের ঠাকুরের কিছু আসন ঠসন যেগুলো থাকে ওগুলো। তো ঠাকুরের জিনিসপত্র শেষ, এবার যা বাদ বাকি আমাদের এবার শুরু হবে টুকটাক, সেরকম কিছু কেনার নাই দুর্গাপূজার, টুকটাক যেগুলো কেনাকাটি বাকি আছে ওগুলো কিনবো। প্লাস আমার বার্থডে গিফট, বাকি কিছু কিছু বার্থডে গিফট দেখাই। যেটা বাবা কিনে দিচ্ছে সেটা হলো গিয়ে একটা ট্রলি কিনছি এবার। ওটার ভিডিও নাই কারণ ওটা আমাদের এখন এই ঘরে বর্তমানে নেই, আমি একটা ছবি এই সাইডে লাগাই দিই বলি। এবার বেসিক্যালি সব নেসেসারি জিনিসপত্রগুলোই কিনছি যেগুলো আমার দরকার ছিল। এবার আমি দুর্গাপুজোতেও ওরকমই জিনিসপত্র কিনবো যেগুলো আমার দরকার, আননেসেসারি কিচ্ছু কিনছি না, কারণ শুধু শুধু মানে পরি থাকে, আলটিমেটলি ওটা 1-2বার ইউজের পর আর কাজে লাগে না। তো যেগুলো জিনিসপত্র দরকার, কারণ ট্রলিটা আমার ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাকে 1-1.5 মাস পর পর একবার শিলিগুড়ি থেকে কোচবিহার থেকে শিলিগুড়ি করতে হয়, প্লাস পরীক্ষার আগে অনেক বইপত্র টেনে নিয়ে আসতে হয়। তো নর্মাল ব্যাগে আমার টানাটানি করতে খুব প্রবলেম হয়, সেটা আমি শরীরটা চাচ্ছি না অনেকদিন যাবো। তো সেদিন র্যান্ডামলি ওরা গেছিলো মা বাবা বিশালে, তো সেল চলছিল তো নিয়ে আসছে ওটা একটা। আরেকটা হলো যেটা ইপসিতা দিচ্ছে, ইপসিতার গিফটটা দেখাই। আমি ওই দিনই করতে পারতাম কিন্তু সেদিন কী বা ল্যাচ খাইতে খাইতে আর ওই দিন আর ভিডিও করা হয়ে ওঠে নাই। ইপসিতা আমাকে যেটা দিচ্ছে বার্থডে গিফটের জন্য, সেটাও নেসেসারি জিনিসই ছিল, আমি কিনতাম, তো ইপসিতা দিয়ে দিচ্ছে। খুলতেছে না প্যাকেটটা, দ্বারা আমি খুলিনি। আমি ফার্স্টে প্রপারলি একটু লাইট চালাইনি, ক্যামেরাটা অন্ধকার অন্ধকার লাগতেছে। আমি মানে ঘরের লাইটের সুইচটা সব ভুলে গেছি নাকি, না ঠিকই আছে, ভোল্টেজ কম আছে একটু, যাই হোক বোঝা যাবে মেবি। এই যে এটা হলো ইপসিতার দেওয়া আমার বার্থডে গিফট। আমি একটা শোল্ডার ব্যাগ কিনতামই, তো ইপসিতা দিয়ে দিয়েছে। এটার কালারটা বেশ সুন্দর, লাইট আকাশি টাইপের শেড, বেশ অনেক কিছু দিয়ে আমি ক্যারি করতে পারবো। তো থ্যাংক ইউ ইপসিতা। তো এগুলাই হলো আমার এবার বেসিক্যালি বার্থডে গিফট। বার্থডে সেলিব্রেশন না করেও বার্থডে গিফট পাচ্ছি বেশ অনেক কটাই। আর সব কিছু বললাম আমার সব প্রয়োজনীয় জিনিসপত্রই, যেগুলো আমার দরকার ছিল বা আমি কিনবো ভাবছিলাম, মানে ওগুলোই পেয়েছি, তো হ্যাপি। আর যদি অন্য কিছু থেকে থাকে টুকটাক জিনিসপত্র, ওটা অন্য কোনো ব্লগ থেকে আমি দেখাই দিব। আর এখন থেকে চেষ্টা করব রেগুলারলি ব্লগ করার, যাতে অ্যাটলিস্ট একটা করে ব্লগ সপ্তাহে যায় একদিন, মেবি স্যাটারডে আর সানডেটা আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।